কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন জিনিস উপস্থাপন করব। সেটি হলো এই ডিজিটাল দুনিয়ায় যে কোনো কাজের ক্ষেত্রে, তা ফর্ম ফিল আপই হোক বা অনলাইনে যে কোনো কাজের জন্য ফটো ও সিগনেচার আপলোড করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজ আমি তোমাদের সামনে ডিসকাস করব যে কীভাবে নিজের স্মার্টফোনের সাহায্যে অ্যাপ্রোপ্রিয়েট মাপের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। যে ছবিটিকে আমরা ডকুমেন্টসে আপলোড করব, সেটিকে নিজের স্মার্টফোনের সাহায্যে ক্যাপচার করে নিতে হবে। সাপোজ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ফলো করো। সাপোজ আমি এই ছবিটি আমার মোবাইলে ক্যাপচার করে নিয়েছি। তো এটি এখন এর ডিটেলস চেক করব। ট্রিপল ডটে আসবো, এসে এর ডিটেলস দেখব। এর ডিটেলস দেখাচ্ছে ছবিটির সাইজ 2.2 MB। আমরা অনলাইনে কোনো ডকুমেন্টস আপলোড করতে গেলে জেনারেলি তার ডাইমেনশান থাকে 10 to 50 KB, আবার কোথাও কোথাও 10 KB থেকে 100 KBর মধ্যে। তো সেটি কীভাবে করব? তো প্রথমেই এই ছবিটিকে আমাদেরকে ক্রপ করে নিতে হবে, কারণ এক্সট্রা পোর্শন আমাদেরকে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে। তো কীভাবে করছি? তাহলে এখানে দেখো এডিট বলে একটা অপশান আছে, সবার ফোনে এই অপশানটি পেয়ে যাবে। তো এখানে দেখো ক্রপ অ্যান্ড রোটেট, এখানে ক্লিক করব। করে ঠিক যতটুকু আমার প্রয়োজন, একটা পাসপোর্ট মাপের সাইজ অনুযায়ী আমাকে ছবিটি কেটে নিতে হবে। সাপোজ আমি এরকম রাখলাম। দিয়ে ওকে করে দিলাম। এখন আমি এর দিয়ে সেভ করলাম, সেভ কর। এখন এই ছবিটির আমি ডিটেলসটা চেক করি। মোর থেকে ডিটেলস। এই ছবিটি বর্তমানের সাইজ রিডিউস হয়ে গেছে 1.1 MB, আগে ছিল 2.2 MB, অনেকটাই কমে গেছে। এর পরবর্তী স্টেপ হলো আমি এখান থেকে ব্যাক করে এলাম। আমরা যে যার মোবাইলে যে কোনো ইন্টারনেট, এখানে গিয়ে জাস্ট আমরা সার্চ করব অনলাইন ফটো রিসাইজ। দেখো ওপরে চলেই এসেছে, ঠিক এটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বিভিন্ন ওয়েবসাইট শো হচ্ছে। তো এর মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে রিডিউস ইমেজ। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ড্রপ ইউর ইমেজ অর ব্রাউজ। তো এখান থেকে আমি সিলেক্ট ইমেজ করব। সিলেক্ট ইমেজ করার পর এখানে ফোনের গ্যালারি শো করবে। ফোনের গ্যালারি আমার ফোনে দেখাচ্ছে মিডিয়া পিকার। এখানে আসবো, এখানে থেকে ছবি কিন্তু শো করছে না। বাঁ দিকে দেখো ট্রিপল লাইন আছে, ওখানে চলে যাব। এখানে গিয়ে দেখো নিচের দিকে ফটো আছে, এখানে গিয়ে আমি ফটোটি দেখতে পাবো। যে ফটোটি আমি আগে ক্রপ করে নিয়েছি সেই ছবিটি আমি সিলেক্ট করব। দেখো ছবিটি এখানে চলে এসেছে, আপলোড হয়ে গেছে। তো ছবির ডাইমেনশান এটা দেখাচ্ছে। এবারে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসছি কি চুজ নিউ সাইজ অ্যান্ড ফরম্যাট। জেনারেলি আমাদেরকে
যে কোনো ডকুমেন্টসে জেপিজি অথবা জেপিইজি এই দুটি ফরম্যাট চেয়ে থাকে। তো এখানে ফরম্যাটে দেখো জেপিজি সেট করাই আছে, পিএনজি, জিপ এগুলো আমরা করব না। ওকে, দেন সবাই লক্ষ্য করবে যে কোনো ছবির একটা ডাইমেনশন দেওয়া থাকে, সেটা হচ্ছে যেমন হাইট এত ইন্টু এত, এরকম একটা ফরম্যাট দেওয়া থাকে। তাহলে প্রথমেরটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে হাইট। তো সেটা কোথাও পিক্সেল হিসাবে দেওয়া থাকে, কোথাও সেন্টিমিটার হিসাবে দেওয়া থাকে, এবার এক্ষেত্রে পার্সেন্ট হিসাবে আছে। তো আমি সাধারণত একটি উইথ এবং হাইট এই ফরম্যাটই দেখানোর চেষ্টা করছি। তো আমি এটাকে পিক্সেল নিয়ে নিলাম। পিক্সেল নিয়ে আমি এটাকে উইথটাকে দিলাম অ্যাপ্রক্স 200। এটা যে কোনো ফর্ম ফিল আপে ছবির ডাইমেনশানের ফরম্যাটে লেখাই থাকে যে এত ইন্টু এত ফরম্যাটের ছবি 50 কেবির মধ্যে। তো 200, আর নিচেরটা হাইটটা 300, এটা দেওয়ার দরকার হয় না, এটা দিলে অটোমেটিক উইথটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি অনলি উইথটাই দেবো 200, এটা যা আসছে আসুক। এরপর কোয়ালিটি 90% আছে, আমি করে দিলাম 100%। ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইটই থাকুক, কোনো প্রবলেম নেই। রেজলিউশন 72 dpi আছে, এটা যেমন আছে থাকুক। এরপর আমি রিসাইজ করছি। রিসাইজ হয়ে গেছে, দেখো your image has been resized। তো ইমেজের সাইজটা আমরা এখন দেখতে পাচ্ছি 56.31 কেবি, 1.1 MB থেকে 356 কেবি চলে এলো, কিন্তু এটা এখনও গ্রেটার দ্যান 50 কেবি। তো এটাকে আরও একটু ছোট করতে হবে। তো আমি তার জন্য উইথের মাপটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে করে দিলাম 180। তো দেন রিসাইজ, দেখো এখন ছবিটা মাত্রা চলে আসছে 47 কেবি। আমি যদি আরও ছোট করতে চাই, অরিজিনাল ছিল 1.14, এখন হয়ে গেছে 47। আরও যদি ছোট করতে চাই তো এটাকে জাস্ট চেঞ্জ করব 170। রিসাইজ, দেখো 43 কেবি। এরপর এই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব। দেখো ডাউনলোড হয়ে গেছে, ফাইল সাইজ 43.45 কেবি। ওপেন করলাম, এটি আমার গ্যালারি আসবে। সো এখান থেকে জাস্ট ওপেন করে দেখে নিলাম যে হ্যাঁ গ্যালারিতে এসেছে এটি। যাই হোক, দেখা যাচ্ছে যে এই ছবিটি গ্যালারিতে এসেছে। এবারে ডিটেলসটা একবার দেখে নিচ্ছি, দেখছি 43 কেবি আছে। তো এইটা প্রসেসটা কমপ্লিট হলো। তো এছাড়াও যদি কেউ অন্য উপায়ে এই ছবিটিকে চেঞ্জ করতে চায়, যেমন যদি কেউ পিক্সেলের বদলে সেন্টিমিটার বা পার্সেন্টেজ দিয়ে চেঞ্জ করতে চাও, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি পার্সেন্টেজ নিচ্ছি। তো পার্সেন্টেজ নেওয়ার সময় জাস্ট এই পার্সেন্টেজটাকে 30 করে দিলাম, 30 করে রিডিউস ইমেজ করলাম, দেখা গেল ছবির সাইজটি অনেকটি বেশি আছে। তো এটাকে আরও কমিয়ে দিলাম, 10 নিলাম, দেখা যাক কী হয়। 37 কেবি চলে এসছে, হ্যাঁ যেটা 50 কেবির থেকে অনেকটাই কম। এই ছবিটিকে পুনরায় আমি ডাউনলোড করার জন্য শো করছে, ডাউনলোড করলাম, ফাইল ডাউনলোড, ওপেন করলাম এবং গ্যালারিতে চলে এসেছে। ওপেন করে দেখছি, হ্যাঁ চলে এসেছে। তো এখান থেকে ডিটেলসটা দেখে নিচ্ছি, 37 কেবি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো অংশ কিছু অসুবিধে হলে তাহলে কমেন্টে তা জানাও। ধন্যবাদ।